আমাদের কাছে অনেক প্রিয় মানুষ জানতে চায়, প্রিয় মোহতারাম, ভালো আলেম বা ভালো পীর আমরা কীভাবে চিনি। যেই বিষয়টা যত বেশি গুরুত্ব থাকে, যত বেশি হাইলাইট থাকে, যত বেশি পাওয়ারফুল থাকে, যে বিষয়টা যত বেশি ব্র্যান্ড এবং সুপরিচিত, সেই বিষয়টা ডুপ্লিকেটও থাকে অথবা 2 নম্বরও থাকে। আমাদের রাস্তার মধ্যে অধিক ভালো পীর রয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের সারসিনা মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ। কিছুদিন পূর্বে ইন্তিকাল করেছেন। আমরা আল্লাহ তাআলা বান্দার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। তারপর আমাদের বাংলাদেশের সিলসিলার মধ্যে যে পীর সাহেব রয়েছেন, তাদের মধ্যে অন্যতম সিলসিলার পীর সাহেব আমরা যতটুকু জানি ফুলফুলার পীর সাহেবরা, তাদেরকে আমরা ভালো হিসাবে জানি। তারপর আমাদের জয়পুরি মাসলাকের যত পীর সাহেব মুরব্বী রয়েছেন, তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ ভালো পীর হিসেবে জানি। আমি বোঝাতে চেয়েছিলাম যেই বিষয়টার যত বেশি ভালো রয়েছে, সেই বিষয়টা তত মন্দ দিকও রয়েছে, অর্থাৎ ডুপ্লিকেট দিকও অনেক রয়েছে। তার ভালো পীর বা ভালো আলেম কিভাবে আমরা চিনি? আমরা তো ভণ্ড রয়েছে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে। ভণ্ড আলেম চেনার জন্য, ভণ্ড পীর চেনার জন্য 3টি সহজ উপায় আমি কালেকশন করেছি। কোন পীর অথবা কোনো ভণ্ড আলেমদের মধ্যে 3টি গুণ যদি থাকে, আপনি মনে করবেন সে সহিহ কোন আলেম না, সহিহ কোন পীর না, সহিহ কোন দরবারের কোন খাদেম না, সে ভণ্ড, এটা মনে করতে হবে। অর্থাৎ সে ডুপ্লিকেট, তাকে রিসিভ করা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না। 1 নম্বর, যে পীরের মধ্যে অথবা যে আলেমের মধ্যে আপনি দেখবেন মুখে এক কথা বলে, কাজে আরেক কাজ করে, তাকে আপনি রিসিভ করবেন না, সে ভণ্ড। সে নিজেকে আলেম বলার অধিকার সে রাখে না, সে 1 নম্বর বলা হয় মুনাফিক, তাকে বলা যায়। আবার বলছি, মুখে এক কথা বলে, কাজে আরেক কাজ করে, সে ভণ্ড। সে কোন ভালো পীর হতে পারে না, ভালো আলেম সে হতে পারে না। কেননা কুরআনুল কারীম সূরাত সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা কেন এমন কথা বলো যেটা নিজেরা করো? আল্লাহ তাআলা এই আয়াতে শিক্ষা দিয়েছেন, এই আয়াতে সতর্ক করেছেন, এই আয়াতে সচেতন করেছেন, এই আয়াতে সাবধানতা করেছেন ওই পীরের জন্য, ওই ভণ্ড আলেমের জন্য যারা মুখে এক কথা বলে, কাজে আরেক কাজ করে। তাহলে 2 নম্বর ভালো পীর, ভালো আলেম চেনার জন্য 2 নম্বর উপায় হচ্ছে, আপনি দেখবেন যে পীরেরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পাশাপাশি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে এবং নফলের ব্যাপারে তার সতর্কতা রয়েছে, সাবধানতা রয়েছে। অর্থাৎ সে সুন্নাহগুলো কখনো ছাড়ে না, নফলগুলো সে কখনো ছাড়ে না, এবং সুন্নাহ অনুযায়ী সে আমল করার চেষ্টা করে, নফল অনুযায়ী সে আমল করার চেষ্টা করে। অর্থাৎ সে ফরজ তো কখনোই ছাড়ে না, সুন্নাহ অনুযায়ী সে আমল করে এবং নফল অনুযায়ী সে কাজগুলো করার চেষ্টা করে। অর্থাৎ ফরজের সাথে সাথে সুন্নাহ এবং নফলের সে পাবন্দি ওই সমস্ত আলেম যদি পান, ওই সমস্ত পীর যদি পান, তারা মনে করেন সে ভালো, সে ভণ্ড নয়, সে দ্বীনের সঠিক একজন দায়ী। তারপর ভণ্ড বা খারাপ আলেম বা খারাপ পীর বোঝার 3 নম্বর যে উপায়, সেটা হচ্ছে কোনো পীর, কোনো শায়েখ, কোনো বুজুর্গ, কোনো আলেম যদি দেখেন বেশি বেশি করে দুনিয়ার মোহে সে বসে, অর্থাৎ আখিরাতের ব্যাপারে তার সচেতনতা নাই, আখিরাতের ব্যাপারে সে উদাসীন, দুনিয়ার ব্যাপারে সে যথেষ্ট বুঝুক, কোটি কোটি টাকা তার, বিলিয়ন বিলিয়ন টাকা তার, মানুষকে কিভাবে আক্রমণ করবে, কিভাবে ত্রাস সৃষ্টি করবে, কিভাবে কুমন্ত্রণা দেবে, কিভাবে মানুষকে ধ্বংস করে টাকা নিয়ে আসবে, কিভাবে খানকা বড় করার চেষ্টা, দরবার বড় করার চেষ্টা, কিভাবে মানুষকে ধ্বংস করার পায়তারা করছে, জাদু করছে, ভাঙনা করছে, কবিরাজি করছে, মহিলাদেরকে সাজেস্ট করছে, মহিলা বহির বানাচ্ছে। এই সমস্ত ভণ্ড আলেম, তারা হচ্ছে ভণ্ড পীর, তাদের অনুসরণ করা যাবে। তাহলে জানতে চেয়েছিলেন ভণ্ড আলেম, ভণ্ড পীর চিনার সহজ উপায় কয়টি? আমি 3টি মাধ্যম আমি আপনাদের কাছে প্রকাশ করছি। 1 নম্বর হচ্ছে মুখে যা বলবে, কাজে তা নিতে হবে। 2 নম্বর, ফরজ কখনো ছাড়বে না, সুন্নাহ এবং নফলের সে পাবন্দি করবে, সুন্নাত অথবা নফল অনুযায়ী সে জীবন পরিচালনা করবে। 3 নম্বর হচ্ছে সে টাকা মোহ করবে না, অর্থাৎ দুনিয়া মুখে হবে না। কোনো পীর, কোনো হক্কানি আলেম দুনিয়ামুখী হতে পারবে। যদি দেখেন অধিক হারে দুনিয়ামুখী, দুনিয়া দুনিয়া খালি করে আল্লাহ রাসূল বলে গেছেন, তাহলে সে কখনো হক্কানি হতে পারে না, সে হচ্ছে ভণ্ড। আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।
ওই সমস্ত পীর, ওই সমস্ত হক্কানি আলেম যারা নামদারি বলে ঘটনামি করে, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরীভূত রাখুন। তাহলে সমাজও ধ্বংস হবে, খানকা ধ্বংস হবে, ওটা জাতি অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই তিন শ্রেণীর মানুষ থেকে বেঁচে থেকে জেনে শুনে আমাদেরকে চলবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।